পড়াশোনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন প্রিয়দর্শনী, নাম শুনেছেন তো? এই ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায় পড়াশোনা করেছিলেন। বাঁ দিকে দেখুন 13 মাস পড়াশোনা করেছিলেন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন প্রিয়দর্শনী। আর এইখানে আমাদের বিভিন্ন রকমের ভাষা নিয়ে পড়াশোনা হয়, যেটা বাঁ দিকে লেখা আছে চীনা ভবন, হিন্দি ভবন, পাঠ ভবন আপনার বিশ্বভারতী, ঠিক আছে? দেখা যাচ্ছে আগে পাঁচিলের বোর্ড ছিল, এখন পাঁচিলের বোর্ড চলে না, এখন টোটালি কাঠের বোর্ড চলে, যেটা প্লাইবোর্ড আপনার। এটা দিয়ে মেলা গেটে এন্ট্রি করছে আপনার, এটা মেলার গেট। ডান দিকটা হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিতে 4 লক্ষ বই রাখা আছে, স্টুডেন্ট আই কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করে কিন্তু। আর এখানে বাচ্চারা গাছের নিচে বসে যারা পড়াশোনা করে না, তারা এই বাঁ দিকে গেটের মধ্যে প্রবেশ করে আপনার। আর এটা তো মেলার মাঠ দেখলেন, আমাদের যখন বসন্ত উৎসব হয় তখন এই গেটটা দিয়ে বসন্ত উৎসবে প্রবেশ করতে হয় আপনার। এটাকে আনন্দ পাঠশালা বলা হয়। আর এটাকে বলা হয় ওই যে গ্রাম ছাড়া রাঙামাটি পথ, যে লালমাটি রাস্তা, সেই লালমাটি রাস্তা এটা গান লেখা হয়েছে আপনার। আর বাঁ দিকে দেখুন একটা টালির বাড়ি দেখা যাচ্ছে, দোতলাটা। এই বাড়িটার নাম হচ্ছে দেহুলি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন উনি প্রথম কলকাতা জোড়াসাগর বাড়ি থেকে বিয়ে করে এসেছিলেন, তো উনি প্রথম এই বাড়িতেই উঠেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বাড়িতে থাকতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর একটা বাড়িতে 3 বছর থাকতেন, ওই বাড়িটাকে ছেড়ে দিতেন, আবার নতুন করে বাড়ি বানাতেন। সেই জন্য ওনার অনেকগুলো বাড়ি আছে আপনার। আর এখানে দেখুন টিচাররা সানের উপরে বসে, সানটা দেখা যাচ্ছে না, ওই সানের উপরে টিচার বসে আপনার। আর বাচ্চারা নিজে বাড়ি থেকে আসন নিয়ে আসে, আসনের উপরে বসে ছেলেমেয়েরা পড়াশোনা করে আপনার। এখানে বাচ্চাদের ক্লাস নার্সারি থেকে 4 অবধি আপনার। আর ভিতরে আপনার কলেজ वगैरह সবই আছে, যেটা আরবি, উর্দু, ফার্সি, কেরলা, উড়িয়া, নেপালি, জাপানিজ সব পড়াশোনা হয় আপনার। বাঁ দিকে দেখুন বট গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা আপনার সহজ পাঠে প্রথম পাতায় আছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখেছিলেন, কুমুর পাড়ার গরু বাড়ি বুঝাই করা কলসিহারি গাড়ি চালায় বন্সী মদন, সেই কবিতাটা এখানকার লেখা। লিখতে লিখতে চলে যান উনি বাংলাদেশ, যেখানে শেষ করেছিলেন বংশীগঞ্জের পদ্মাপাড়ে শুক্রবারে হাট বসেছে। বাংলাদেশে শুক্রবারে হাট বসে, আর আমাদের এখানে শনিবারে রবিবারে হাট বসে, যেটাকে সোনাঝুরি হাট বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটার নাম দিয়েছিলেন 3 পাহাড়। দেখুন 1, 2, 3 ধাপ আছে না, 3 পাহাড় কেন নাম দিয়েছিলেন? যেটা কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বাঁকে, আর বৈশাখ মাসে হাঁটু নিচু জল থাকে। সেইখান থেকে উনি 3টে পাথরের গুটিটা নিয়েছিলেন। সেই 3টে পাথরের গুটিটা বটগাছে গোড়াতে রেখে দেওয়ার পর বাইরে থেকে কিছু পাথর কিনে নিয়ে এসে 3টে ধাপ করা হয়েছে, সেই জন্য 3 পাহাড়। এদিকে কুয়ো আছে দেখুন একটা, এই কুয়োটার নাম হচ্ছে পান্তশালা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন উনি প্রথম পথযাত্রা শুরু করিয়েছিলেন, সেইখানে বসে ছোলা আর গুড় খাওয়ানো হয়েছিল। এইদিকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নামে পোস্ট অফিস। আগে মাটির বাড়ি ছিল, খড়ের চাল আপনার, এখন মাটির বাড়ি উঠে যে আপনার পাকা বাড়ি হয়েছে। বাঁ দিকটা দেখুন, ঘরের মাঝখানে তাল গাছ। রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাটা লিখেছিলেন, এক পায়ে দাঁড়িয়ে সব তাল গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে আপনার, সেই তাল গাছটা আপনার। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কবিতা লিখেছিলেন, নাম দিলেন তালক ধ্বজ। ধ্বজ মানে পতাকা। সামনে যেটা দেখছেন এটাকে বলা হয় উপাসনা গৃহ মন্দির। এটা 16টা দরজা আছে আপনার, 16টা দরজা বুধবার দিন খুলে দেওয়া হয় সকাল 7টা থেকে 8টা অবধি, 1 ঘন্টাকার জন্য। এখানে কোনো জাত ভেদ নেই। এই বাড়ির ভিতরে যাবার জন্য সাদা পোশাক পরে যেতে হবে, যেটা ছেলেদের জন্য সাদা জামা সাদা প্যান্ট, মেয়েদের জন্য সাদা শাড়ি বা সাদা চুড়িদার পরেই ভিতরে প্রবেশ করতে পারবেন, তাছাড়া এলাও নেই আপনার। এই বাড়িতে আপনার যদি ভিতরে প্রবেশ করতে চান, তাহলে সন্ধ্যেবেলা 7টার সময় আসতে হবে, সাদা পোশাক পরে আপনার। আজকে অনুষ্ঠান প্রোগ্রাম আছে, 25শে ডিসেম্বর বড়দিন হচ্ছে না আপনার, সেই জন্য কৃষ্ণ দিবস পালন হয় আপনার। বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে, এখানকার মধ্যে সব থেকে প্রথম বাড়ি এটা হচ্ছে, এই বাড়িটার নাম হচ্ছে শান্তি নিকেতন বাড়ি। কলকাতা জোড়াসাগর বাড়ি গিয়েছেন? এই সেম 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 বাড়ি। দাঁড়াবো, যাবেন? ভিতরে ঢোকা যায় না।
বাঁ দিকে যেটা দেখছেন এটাকে বলা হয় ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে বসে প্রথম 1 টাকা দিয়ে যে 20 বিঘে জায়গা কিনেছিলেন, সেই প্লেসটা কিন্তু আপনার এইটা হচ্ছে কলকাতার কোনো চেয়ার বেঞ্চই চলে না, ওপেন ক্লাস। স্কুলের দিন আসতে দেখা যাবে, হলুদ পোশাক পরে মঙ্গলবার দিন থেকে যখন ছুটি আছে, মঙ্গলবার থেকে আবার ক্লাস শুরু হবে। হ্যাঁ, গাছের নিচে বসে ক্লাস হয়, হলুদ পোশাক পরে, সাদা প্যান্ট। তখন কি ভিতরে ঢোকা যায়? না, ছেলেরা ঢুকবে না, আপনারা তো নয়, ছেলের মা বাবা ভিতরে প্রবেশ করতে পারবে না। যে ডিপার্টমেন্টে যে স্টুডেন্ট পড়াশোনা করে সেই ডিপার্টমেন্টেই যেতে পারবে। এখানে 100 টাকা করে টিকিট আছে, 5টা বাড়ি বন্ধ আছে, একটা বাড়িতে প্রবেশ করবেন যেটা 100 টাকা করে টিকিট আছে এক জনার কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। এই বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল চুরি হয়ে যায় 2004 সালে আপনার, এখন অবধি নোবেল পাওয়া যায় না এই বাড়ি থেকে। এই বাড়িতে দেখার জন্য মিউজিয়াম আপনার যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র, যেমনি থালা বাসন, ছাতা, লাঠি, চেয়ার, পেন, বইপত্র, ছবি আঁকার কাজ। কবে খোলা করবে? মঙ্গলবার থেকে। মঙ্গলবার দিন থেকে। বাঁ দিকে বাড়িটার নাম হচ্ছে নন্দন কলাভবন আর্ট কলেজ হেড অফিস ডিপার্টমেন্ট। এখানে কেউ আর্ট নিয়ে যদি পড়াশোনা করতে চায় তাহলে কিন্তু এইখানে আসতে হবে। আর ডান দিকে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার জন্য কোনো চেয়ার বেঞ্চি চলে না, এই ঘরের মধ্যে আসন বিছিয়ে দেওয়া হয়, আসন উপরে বসে ছেলেমেয়েরা পড়াশোনা করে আপনার। আর এখানে যে ডান দিকে দেখছেন তো সাদা রঙে বেদি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে রক্তকরবী যে নাটক করেছিলেন, সেই রক্তকরবী নাটক মঞ্চ এটা আপনার। 60 বছর বয়সে উনি এখানে প্রথম রক্তকরবী নাটক করিয়েছিলেন। এটা কি আছে বলছি, বাঁ দিকে যেটা দেখছেন এটাকে বলা হয় ইগলু। ইগলু বলতে গেলে বরফে দেশের বাড়ি। রাশিয়ান থেকে ছাত্রী এসেছিলেন, উনি এটা বানিয়েছিলেন 2012। বিষ্ণুপুরে যে টেরাকোটা মাটির কাজ হয়, সেই মাটি দিয়ে বানানো হয়েছে আপনার। রাশিয়ান স্টুডেন্ট, এগুলো সব কলেজ আছে বিল্ডিংটা আপনার। এখানে সত্যজিৎ রায় পড়াশোনা করেছিলেন, ফিল্ম স্টার ডাইরেক্টর, মাটিতেই বসে কিন্তু। হ্যাঁ, সামনে বাঁ দিকে দেখুন স্ট্যাচুটা দেখা যাচ্ছে, এটা রামকিঙ্কর বেশ বানিয়েছিলেন, নিশ্চয় নাম শুনেছেন। হাত লাগাই নেই, বালি, পাথর, সিমেন্ট, জল মাখিয়ে হাতে করে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন 2 ফুট দূরে থেকে আপনার। দেখুন হাত লাগাই নেই, বাবা নিজে ছেলেকে বাঁকে করে নিয়ে যাচ্ছে না? নিচে একটা পুকুর, ওই পাশে ওনার ওয়াইফ, মাথার মধ্যে ঝুড়ি বা ক্যাথা রাখা রয়েছে। রামকিঙ্কর বেশ এটা বানিয়েছিলেন 1938 সালে, মানে ব্রিটিশের সময়কার বানানো। ডান দিকে বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। ছোট মেয়ের নাম হচ্ছে মীরা দেবী। এই বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বেরিয়ে যান, উনি আর বোলপুর ফিরে আসেননি, কলকাতা জোড়াসাগর বাড়িতে মারা যান। আর বাঁ দিকে যেটা দেখছেন এটাকে বলা হয় আদিবাসী সাঁওতালি পরিবার। আগে